উলু বনে মুক্তা ছড়ানো। আপনারা নিশ্চয়ই বাগধারাটি পড়েছেন। কোনো একজনকে যদি কোনো কথা বলতে হয়, সে যদি ওইটা না বুঝে তাকে বারবার বলাটা অনর্থক। এই যে উলু বন দেখতে পাচ্ছেন, এটাকে উলু ঘাস বলা হয়, সনো বলা হয় এটাকে। এর বোটানিক্যাল নাম হচ্ছে ইম্পেরেটা সিলিন্ড্রিকা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণ। বিশেষ করে এই যে দেখছেন এর পুষ্পমঞ্জরিগুলি, এই পুষ্পমঞ্জরি থেকে ফড়িং, যেটাকে আমরা বলি ড্রাগন ফ্লাই বলি, এই ড্রাগন ফ্লাই অথবা ফড়িং এসে এখান থেকে নেকটার খায় এবং এর যে পুংকেশর থাকে এগুলা খায়, খেয়ে সে জীবন ধারণ করে এবং একটা ফড়িং তার জীবদ্দশায় শত শত মশা খেয়ে বেঁচে থাকে। এটা খাওয়ার পরে তো সে বাঁচেই, এবং যখন এটা থাকে না তখন সে মশা খেয়ে প্রকৃতি থেকে মশাকে ধ্বংস করে। সুতরাং এই উদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফড়িংয়ের জন্য। ফড়িং বাঁচলে মশা মরবে। সুতরাং এই যে উদ্ভিদ, এটা দেখবেন বিভিন্ন পতিত জায়গায় প্রচুর পরিমাণে জন্মে। এর যে রাইজোমেটাস রুট আছে সেইখান থেকে এটার বংশবৃদ্ধি হয়। এর আরেকটা ব্যবহার আছে। আগে গ্রাম দেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন ছনের ঘর। এই যে ছনটা হয়, এইটাই হচ্ছে সেই ছন। এবং এই যে ছন, এটা বেশ শক্ত হয় এবং বেশ মজবুত হয়। এই ছন দিয়ে যদি ঘর ছাউনি করা হয় তাহলে ৩-৪ বছরেও এই ঘরের ছাউনিটা নষ্ট হয় না, এবং এইটা খুব অর্নামেন্টাল বলতে পারেন। ছাউনিটা খুব ফেন্সি হয়, খুবই চমৎকার হয়। আগে শৌখিন মানুষরা তাদের বাড়িতে এই ছনের ঘর রাখতেন শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো ছনের ঘরটা ঠান্ডা থাকে এবং সেই ঘরটাকে বেশ যত্ন করে কারুকার্যময় করে সাজিয়ে বানানো হতো, ছাউনিটা দেওয়া হতো। সুতরাং এই উদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, ফুড চেইনের জন্য, সব কিছু মিলিয়ে এই উদ্ভিদটি বেশ গুরুত্বপূর্ণ। একটা সতর্কতা আছে, যাদের অ্যাজমা আছে, হাঁফানি আছে, তারা খুব সহসা এই উদ্ভিদটার পাশে যাবেন না, কারণ এর পেপাস এত সূক্ষ্ম যেটা আপনার নাসারন্ধ্র দিয়ে ঢুকে কনজেশন সৃষ্টি করতে পারে, হাঁফানির পরিমাণ বাড়িয়ে দিতে পারে।